এসে চান করতে হতো বা খালি গাড়ি চান। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আপাতত কোণারকের সূর্য মন্দির দেখলাম, চন্দ্রভাগা সমুদ্র সৈকত থেকে এবার পুরীর দিকে এগোচ্ছি আর কি। তো দুপুর হয়ে গেছে, যথেষ্ট খিদেও পেয়ে গেছে। তো এক জায়গায় দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টের সামনে। তো সেখানে না প্রচুর ট্যুরিস্ট রয়েছে, জানি না খালি পাবো কি না। যদি না পাই আর একটুখানি এগিয়ে গিয়ে না হয় অন্য দোকানে দাঁড়াবো। সকালবেলায় সেই পুরীর মন্দিরের কাছে একটা দোকান থেকে জলখাবার খেয়েছিলাম, সে অখাদ্য ছিল আর কি। লুচি তরকারি, মানে বোধহয় তরকারিতে ঝোল ঠোল কিছু বেশি হয়ে গেছিলো, আটা ফাটা গুলে দিয়ে দিয়েছে তার মধ্যে, এত বাজে টেস্ট ছিল। আর লুচিটাও করেছে মানে তাড়াহুড়োর মধ্যে, বোধহয় একদম কাঁচা কাঁচা ছিল, খুব বাজে। এখনও সেটার বমি আসছে বলা যেতে পারে। তো আপাতত দেখি এখানে খাওয়ার ব্যবস্থা হয় কিনা কিছু। রাস্তার ওই পারটাতে আরেকটা দোকানও রয়েছে, এটাতে না হলে ওটাতে যাবো আর কি। তো গাড়ি থেকে নেমে এসে এবার দোকানে বসে গেছি টেবিলে। তো একটা টোটাল গ্রুপ এসেছিল আর কি, কোথা থেকেও ঘুরতে এসে খেতে বসে গেছিলো, ওই জন্যই জায়গা কম পড়ছিল। চলে গেছে তারা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার খালি হয়ে গেছে পুরো জায়গা। কালকে ডিনারটা বেশ আমরা ভালো করেছি। যে হোটেলে আমরা রয়েছি আর কি পুরীতে, মানে হোটেল ঠিক নয়, একজনদের বাড়ির একতলার পোর্শনটা আর কি এরকম হোমস্টে হিসাবে ভাড়া দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেখানে পাশেই একটা ভদ্রমহিলা আর কি ক্লাউড কিচেন চালান। তো উনি টিফিন বক্সে করে রেঁধে বেড়ে পুরো রান্নাটা নিয়ে এসেছিলেন, খুবই টেস্টি ছিল খাবারগুলো। তো খুব ভালো খেয়েছি কালকে তাই রাতে। একটুখানি উঠে বাইরেটাতে এলাম দেখাবো বলে, দেখো কি সুন্দর জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করেছে। এগুলো হচ্ছে সেই পুরীর পিপলিতে পাওয়া যায়। দেখি যাবো জায়গাটাতে, ইচ্ছে আছে। আপাতত এই বাইরেটাতে এলাম একটুখানি সোনুবাবুদের দেখার জন্য, গাড়ির মধ্যেই রয়েছে ওরা। যে কোনো রেস্টুরেন্টের বাইরে এই ধরনের মূর্তিগুলোকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের খাবার বোধহয় টেবিলে সার্ভ করে দিয়ে গেছে। বাহ, কি সুন্দর করে দিয়েছে, এরকম হাতের সামনে রেঁধে বেড়ে যাই খেতে দাও অমৃত মনে হয় যেন। আর রান্নাবান্না বেশ ভালোই ছিল এখানে। তো বাঙ্কু তো খাওয়া শুরু করেই দিয়েছে, আমিও শুরু করব তারপর। আর আমাদের শেষ হলে বাঙ্কুর বাবা বসে যাবে, সে এখন দূর থেকে দেখছে আর কি, সোনুবাবুদেরও দেখছে আমাদেরকেও দেখছে আর কি। তো দেখো কত সুন্দর করে খাওয়া দাওয়া সাজিয়ে দিয়েছে। তো খাই আগে মন দিয়ে, তারপর গাড়িতে গিয়ে বসবো সোনুবাবুদের কাছে। সোনুবাবুরা কিন্তু জার্নিতে সেরকম একটা কিছু খায় না, জার্নির মধ্যেই জলটাই খায় বারবার। তবে এখানে দেখলাম ভাত মাছ ঠাছ সব আমাদের সবার থেকেই মেখে মেখে দেওয়া হয়েছে, সেগুলো সুন্দর খেলো কিন্তু ওরা। প্রত্যেকেরই এবার পেটে বেশ খাবার পড়েছে, সেই কারণে মনেও শান্তি এসেছে। তো হাওয়া খেতে খেতে এবার এগোচ্ছি পুরীর দিকে। রোড কন্ডিশন তো বেশ ভালোই লাগছে এখানে। আর ওয়েদার কন্ডিশন বলবো যে শীতকাল হলেও দুপুরবেলাটা তো হালকা গরম লাগছে। তো এক্ষুনি আমরা তো হোটেলে গিয়ে ঢুকবো না, আমরা বিচের ধারে হয়তো ঘোরাঘুরি করব। আর বাঙ্কু কি সব প্ল্যান করে এনেছে, লিস্ট রয়েছে ওর কাছে, তো সেই অনুযায়ী কোনো একটা জায়গা হয়তো এক্ষুনি দেখতে যাবে। তো দেখা যাক কোথায় যাই আমরা। বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, তো তার ফলে রাস্তায় বেশ ট্রাফিক ছিল দেখলাম। তাও যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি এখন একটা খুব সুন্দর পুষ্করিণী দেখতে, বিরাট বড় কিন্তু জায়গাটা, জলাশয় একটা। তো এটার নাম হচ্ছে নরেন্দ্রকুণ্ড, নরেন্দ্র পুষ্করিণীও বলছে দেখলাম। দেখো এরকম লেকটার মাঝখানে একটা সুন্দর মন্দিরও করা রয়েছে। পুরীর জগন্নাথ মন্দির থেকে এটা কিন্তু খুব একটা দূরে নয়, 1 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটায় এসছি। এটার নাম হচ্ছে নরেন্দ্র পুকুর আর কি, একটা বেশ বড় সড়ো পুকুর, খুব সুন্দর দেখতে লাগছে। আর পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে, দেখি ওটা যাওয়া যায় কিনা। এই যে খুব সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে একটা দিকে, অতটা ক্যামেরা যাবে না আর কি, আসলে আলো চলে গেছে, শীতের বেলা তো। জায়গাটা সুন্দর, নরেন্দ্র পুষ্করিণী পুকুর পোখরি কুণ্ড সবের মানে তো একই। এই দেখো এখানে কি সুন্দর বাঁধানো একদম ঘাট রয়েছে স্নানের, সুন্দর পরিবেশটা। পুরীর এই বিখ্যাত নরেন্দ্রকুণ্ড হলো একটি প্রাচীন এবং পবিত্র জলাশয়।
এটি শ্রীক্ষেত্র পুরীর অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবেই পরিচিত। কথিত আছে 1500 শতকে ওড়িশার রাজা নরেন্দ্রদেব এই কুণ্ড নির্মাণ করেছিলেন এবং তখন থেকেই এটার নাম হয় নরেন্দ্রকুণ্ড। অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবের সময় এই কুণ্ডের দরকার পড়ে বিশেষভাবে, কারণ জগন্নাথ দেবের প্রতিনিধিত্বকারী বিগ্রহকে এখানে এনেই নৌকাবিহার করানো হয়। তো অনেক টুরিস্টই আছে যারা পুরীতে ঘুরতে আসে, জগন্নাথ মন্দিরে পুজো দেয়, তারা কিন্তু এই জায়গাটাতেও আসে। তো এই পুষ্করিণীর জলে অনেকগুলো পানকৌড়ি দেখতে পেলাম, জানি না ক্যামেরায় আসবে কিনা। মাঝে মাঝেই তো ডুব দিয়ে ভিতরটায় ঢুকে যাচ্ছে জলের, আবার ভেসে উঠছে। বিরাট বড় পুষ্করিণী, প্রায় 14 একর জায়গা নিয়ে তৈরি, আর 16খানা স্নানের ঘাট আছে এর চারদিকে। জলের মাঝখানে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে ওটার নাম হচ্ছে চন্দন মণ্ডপ, তবে ওটার ভিতরে যেতে গেলে কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। জলের মধ্যে কিলবিল করছে মাছ, আর সেগুলো ধরতেই আসে পানকৌড়ি। পালিয়ে গেল, যা ওইদিকে চলে গেল। ইন্টারেস্টিং। জলের ভিতরে যে মন্দিরটা রয়েছে 10 টাকা করে টিকিট কেটেই ভিতরে যাব ভাবছিলাম, তারপর দেখলাম ভিড় আছে ওখানে, তাই আলটিমেটলি আর ভিতরটায় ঢোকা হয়নি। দারুণ ভালো লাগলো আজকে এই জায়গাটাতে এসে। তো এই যে দাঁড়াও পানকৌড়িকে দেখাই, এতক্ষণ ধরে নাম করছি, ওই যে জলের উপরে একটুখানি আবার ডুবে গেল, যা আবার আসবে, এই যে আবার বেরিয়ে পড়েছে। কোন দিক দিয়ে যে ও ভেসে উঠছে মাঝে মাঝে। আগে এতবার পুরীতে এসেছি, এই নরেন্দ্রকুণ্ডতে কোনোবার কিন্তু আসিনি, এবারই প্রথম এলাম। তো ভালোই লাগলো বেশ জায়গাটা। সারাদিনের জার্নির একটা ক্লান্তি তো লাগছে একটুখানি, তবে এক্ষুনি হোটেলে ঢুকে যাব না, এখন যাব আমরা আবার সেই গোল্ডেন বিচে। আসো, কাম, লেটস গো টু দ্য বিচ, গোল্ডেন বিচ, ওয়েলকাম টু ইউ। ওদিকে চলে যা না, সানসেটের দিকে। পুরীর সমুদ্রের পাশে অনেকগুলো তো বিচ রয়েছে, তার মধ্যে স্বর্গদ্বার বিচটাই হচ্ছে সবচেয়ে ফেমাস আর কি, লোকজনের ভিড় সেখানে বেশি হয়। তবে আমাদের সুবিধা হচ্ছিল বারবার আসতে এই গোল্ডেন বিচে, কারণ এই বিচটায় যেটা সবচেয়ে সুবিধা লাগছিল যে লোকজন সংখ্যা ভীষণ কম আর কি। এত খালি খালি সুন্দর বিচ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম, আর একদম বিচের পাশেই যে রাস্তা রয়েছে, রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের দারুণ সুবিধা ছিল। তো যেহেতু নিজেদের গাড়ি নিয়ে আমরা ঘুরতে গেছি, ওইখানেই আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছিল। তারপরে যখন ইচ্ছে লাগছিল সোনুবাবুদেরকেও নামাতে পারছিলাম, কারণ লোকজনের ভিড় যেহেতু সেখানে নেই। গতকাল বিকেলেও তাই এই গোল্ডেন বিচেই এসেছিলাম, আজকেও তাই এলাম। আর এখন তো এত সুন্দর দেখাচ্ছে গোল্ডেন বিচ, সত্যি গোল্ডেন হয়ে গেছে। তো পাপাগুলো এসে গেছে, তো একটাকে দিয়ে সোনুকে দিয়ে দে আমাকে। কিভাবে প্যান্টটাকে ভেজালো দেখ, ওটা লাফালাফি করে বেশি, দে একটাকে দিয়ে আমাকে, ছেড়ে দে। পিকু দাও। তিনটেকেই এবারে বিচে নামানো হয়েছে, দেখো এবারে কি কাণ্ড করবে। পিকু এদিকে মামা, এখানে তুমি কি জলে পা দেবে? এটা কি উঠ 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 পিকু।
বাঙ্কুর ইচ্ছা হচ্ছে এগুলোকে একটুখানি সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে খেলা করবে, মানে জলে একটুখানি নামাবে, কিন্তু ওরা তো সেই জিনিসে ভয় পাচ্ছে আর কি জলটাতে। আর যাস না, আর যায় না। যা বোবাটাকে নামিয়ে আসি। না না একদম না, উল্টে দিকে দৌড়াচ্ছে। বোবা সোমনাথ কাউকে দেবো না, আমরা দাঁড়িয়ে এখানে। এটা তো জ্যাকেটগুলোকে এইভাবে, জ্যাকেটটা খুলে দেন আমাকে। এখন রয়েছি আমরা পুরীর বিচে, আর সানসেট হবে কিছুক্ষণের মধ্যে। খুব সুন্দর লাগছে এই দিকটা। এই যে দেখো, সোনু বাবুদেরকেও নামালাম একবার। আমরা তো চন্দ্রভাগা বিচটাতেও নেমেছি, তো সোনু পিকুদেরও সবাইকে এখানে নামালাম। সুন্দর বেশ, ওরাও এনজয় করুক একটুখানি। আলোটা কমে গেছে অনেকটা, সানসেট হবে তো বললামই একটু আগে। বিচের বিচ বরাবর একটুখানি হাঁটি এখান দিয়ে। সানসেট হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই, মানে গোল্ডেন বিচ সত্যি গোল্ডেন হয়ে গেছে, এত সুন্দর রংটা হচ্ছে, সেই গোধূলির রং যেরকম হয় ওই রকম। আকাশের কালার, বালির কালার, সমুদ্রের কালার, মানে দারুণ সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে তখন। ছোটোবেলায় সমুদ্র দেখলেই আনন্দ লাগে যে জলের মধ্যে নেমে পড়তে, এখন বয়স হয়ে গেলে ইচ্ছে করে যে সমুদ্রের পাশে মানে পাড়ে একটুখানি চুপচাপ বসে থাকি আর এই জলের আওয়াজটা শুনি। একবার ঢেউটা আসছে, একবার ঢেউটা চলে যাচ্ছে, মানে একবার জোরে আওয়াজটা চলে আসছে কানের মধ্যে, একবার একটা নিস্তব্ধতা। দারুণ সুন্দর এটা একটা লাগে আর কি, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বসেই থাকি রাত অবধি একদম এই সমুদ্রের পাড়ে। কিন্তু আর এখানটায় বসে থাকলে চলবে না, স্বর্গদ্বারের দিকটায় একবার যাবো ভাবছি। তো এদিকে তো মানে সোনুবাবুদের সেই বিচের মধ্যে নামিয়েছিলাম, বালি ঠালি পায়ে মেখে একাকার অবস্থা। তো যাই হোক, গাড়িতে বসে পড়েছি, এগোচ্ছি সামনের দিকে। কত সুন্দর সুন্দর যে হোটেল রয়েছে এই বিচ সাইডে, মানে সেই রুমে বসে বলে না যে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাবে, এই হোটেলগুলো থেকে সেরকমটাই দেখা যায় বোধহয়। তবে হোটেলের চার্জও সেরকম বেশিই নেবে, এরকম পজিশানে হোটেল মানে তো বোঝাই যাচ্ছে। পুরী হচ্ছে এমন একটা জায়গা যে কোনো সিজনেই আসো ভালো লাগে, আর যে কোনো সিজনেই কিন্তু এই জায়গা জমজমাটি থাকে। ওই যে সামনে লাইট হাউসটা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের তো ইচ্ছা ছিল গাড়ি একদম এই বিচ সাইডে পার্ক করে দিয়ে গাড়ির মধ্যেই না হয় বসে বসে সমুদ্র দেখব, কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্ক করতে দেয় না আর কি। মানে যদি এখানকার লোকাল গাড়ি হয় সেগুলোকে দাঁড়াতে দেবে, বাইরের গাড়িকে এরকম অ্যালাউ করে না। এই দেখো একটা বিচ সাইডেই একটা মেলা টাইপের হচ্ছে মনে হচ্ছে, দোলনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এই বাঁ দিকটা করে দাঁড়িয়েছি, গাড়িটা দাঁড় করানো হয়েছে। তো চায়ের দোকান রয়েছে, চা তেষ্টা পেয়েছে, মানে 1 কাপ করে চা নিয়ে খাবো আর কি। তো অর্ডার দেওয়া হয়েছে, চাটা গাড়ি অবধি এসে দিয়ে যাবে আর কি, আমাদের আর নামতে হবে না এখানে। চাটা আগে খেয়ে নিই, তারপরে ওই বিচ সাইডে অনেক দোকানপাট বসে না, সেগুলো একটুখানি দেখতে যাব। খুবই কমন চিত্র এটা আর কি, পুরীর সমুদ্রের পাশে এরকম দোকানপাট তো প্রচুর থাকে আর কি, অনেক কিছু কিনতে পাওয়া যায়, শঙ্খ থেকে শুরু করে অনেক রকম ঘর সাজানোর জিনিস বলো, অনেক কিছু, সবই দেখতে ভালো লাগে। তবে দোকানগুলো এখনও খোলেনি, আরেকটু বোধহয় অন্ধকার হলে, সন্ধে হলে আর কি খুলবে। কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে।
বিচের ধারে যেরকম দোকানপাট বসেছে তেমন অনেক চেয়ার পেতে দিয়েছে, মানে চেয়ারে বসে বসে জাস্ট সমুদ্রের ভিউটা এনজয় করো আর কি। তবে এর জন্য কিন্তু পে করতে হয়, ঘন্টা প্রতি বোধহয় 10 টাকা করে চেয়ার বা কিছু, আমি এক্স্যাক্টলি জানি না কত টাকা নেয়। তখন গাড়িতে বসেই দেখতে পাচ্ছিলাম না বিচের ধারে একটা মেলা হচ্ছে, এই যে মেলাটার এখানটায় বেশ জমজমাট আর কি। স্বর্গদ্বারের এই সমুদ্রের বিচে কিন্তু সন্ধেবেলার দিকে 7টা নাগাদ বোধহয় সমুদ্র আরতি হয়, সেটা মানে দেখার মতন জিনিস আর কি। তো দেখি আজকে হবে না, হয়তো আগামীকাল যদি পারি একবার আসবো সন্ধেবেলায়। সুন্দর পজিশনটা, গাড়িটা কিছুক্ষণ তো দাঁড় করানো হয়েছিল, কিন্তু ওই জায়গাটায় অ্যালাউ করছে না, সমানেই কেউ না কেউ এসে এগিয়ে যেতে বলছে। তো যাই হোক, আমরা একটুখানি এগিয়েই যাই তাহলে হোটেলের দিকে। দিয়ে দে, বসে আছে তোর পিছনে। তো আমরা এগোচ্ছি বটে, তবে খুদে চলেছি যদি একটুখানি দাঁড়ানো যায় আর কি এই বিচ সাইডে, কারণ এখানে সেই মাছ ভাজাগুলো পাওয়া যায়, সেগুলো একটুখানি খেতে ইচ্ছে করছে। এই যে মাছ ভাজাগুলো নিয়ে আসা হয়েছে একবারে, জানি না ভালো হবে কি মন্দ হবে, যাই হোক 1-2 পিস করে প্রত্যেকে পাবো আর কি। এই যে পুরীর সি বিচে অনেকগুলো জিনিস নতুন নতুন দেখছি আর কি, ভালো বলা যেতে পারে, আবার জানি না এটা ভালো কিনা বুঝতে পারছি না। এই যে বসার জায়গা সুন্দর কিন্তু করেছে, যে বিকেলের দিকে বসে সি বিচের মানে সৌন্দর্যটা দেখা যাবে, কিন্তু এই সামনে দিয়ে এই যে ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, এইটার কারণ কি? মানে ঝাউ গাছ তো আগে সমুদ্রের পাড়ে হতোই, সেটা মানে ঝাউ গাছ কেটে কুটেই সবগুলো তৈরি করেছে আর কি ট্যুরিস্টদের জন্য, সব পুরো জায়গাটাকে সৌন্দর্যকরণ করেছে। এখন আবার হয়তো চিন্তা করেছে যে ঝাউ গাছ লাগানো উচিত, জানি না আমি, কিন্তু এই যে বিচের এখানটায় বসে ঝাউ গাছ তো আটকে দিয়েছে সমুদ্রের ভিউটা পুরো, তাহলে এখানটা মানুষ আর বসবে কেন? এটা তাহলে কিসের জন্য বানানো আমি বুঝতে পারছি না। এখন যদি ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে যায় তাহলে হয়তো আমার মনে হয় তখন দেখতে পাবে লোকজন এখান থেকে বসে, তাহলেও একটা অবস্ট্রাকশন তো থাকবেই। তো এই জিনিসটা বুঝলাম না যে এখানে বসার জায়গায় যদি করো, ঝাউ গাছ সামনের তো আটকে দিচ্ছে পুরো ভিউটাকে। দারুণ খেতে কেক। তুই তো কিছু খাসনি, খা। আমি খেলাম তো একটা কেক। এই যে খাবি মানে তো প্রশ্ন করলি, হ্যাঁ প্রশ্ন করলি যে খাবি কি? না না না, এনে দারুণ সুন্দর খেতে কেকটা একদম। এই দিকটায় তবু গাড়িটাকে বেশ কিছুক্ষণ দাঁড় করানো গেছে, আসলে ওই মানে মেন পোর্শনটায় যেটা, সেখানটায় গাড়িটা দাঁড় করানো একটু মুশকিল আর কি। এমনিতেই ভিড়ভাড়টা সেখানে বেশি, পরপর দোকানপাট রয়েছে, লোকজনেরও ভিড় বেশি। আগে না একই রকম একটাই বিচ ছিল, একটাই বিচ, এখনও একটাই বিচ আছে, কিন্তু জানি না ট্যুরিস্টদের কে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, মানে একটাকে নাম দিয়েছে গোল্ডেন বিচ, একটা হচ্ছে কি একটা ব্লু লেগুন, ব্লু বিচ না কি যার নামটা বললো একটা, যাই হোক এরকম আলাদা বিচ, এরকম কিন্তু আলাদা ছিল না, পুরীর বিচ মানে তো একটানাই ছিল। ঝাউ গাছগুলো যখন সত্যি বড় হয়ে যাবে অনেকটা, তখন জায়গাটা বেশ ভালোই লাগবে। তো আমি এখানটায় বসে আছি, গাড়ির মধ্যে বসে আছি। বাঙ্কু আর বাঙ্কুর বাবা গিয়েছিল সমুদ্রের দিকে, তো একটুখানি বিচ সাইড থেকে আবার ঘুরে এলো। অনেকক্ষণ মানে গাড়িটা এখানে পার্ক করে রাখা গেছে, সামনের দিকটা যেখানে ভিড় বেশি ওই দিকটায় তো একটু অসুবিধাজনক গাড়ি রাখা। ঢুকে আয় আবার কালকে। ও পিক পিক, এই লে বাবা লে, উলি উলি উলি, ও মামা, তুমি আসবে সামনে, আসবে পিকুয়া, তুমি কি সামনে বসবে?
রাত বাড়ছে ক্রমশ, তো আর এখানে বসে থেকে লাভ নেই, যাই হোটেলের দিকে এগোবো। কি সুন্দর মানে পূর্ণিমার চাঁদ আকাশে, আকাশ একদম আলোয় ঢেকে রেখেছে এই চাঁদটা, দারুণ। হোটেলের দিকে এগোতে এগোতেই রাস্তাটা বেশ সুন্দর লাগলো, মানে এত সুন্দর করে লাইটিং দিয়েছে, জানি না কোনো অকেশন কিছু আছে নাকি সারা বছরই দেয় হয়তো এরকম আলো। আমরা যে হোটেলটায় রয়েছি বললাম না, এটা একটা মানে একটা বাড়ির একতলাটাকে হোমস্টে হিসাবে বোধহয় ভাড়া দিয়ে দিচ্ছে। তো সেখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বিড়াল বাচ্চা আছে, দেখি এখন যদি ফিরে গিয়ে তাদেরকে দেখতে পাই না ক্যামেরা বন্দি করবো অবশ্যই। আসলে নিজেরা ওরা এরকম পেট পছন্দ করে বলেই হয়তো পেট ফ্রেন্ডলি বানিয়েছে হোমস্টেটা, তো আমাদের তো সুবিধাই হয়েছে সেটা। এই দেখো গেটটা দিয়ে ভিতরটায় ঢুকলাম। এখন যাদের আর কি মালিক পক্ষ তারা আর কি ঘুমিয়ে পড়েছে সবাই, বেড়ালগুলো ওদের বারান্দায় এই যে একটা দোলনা টাইপের কিছু একটার মধ্যে দেখো সব কটা মিলে একসাথে ঘুমোচ্ছে। মানে মা বিড়ালের আর কি 3খানা ছোট ছোট ছানা হয়েছে বোধহয়, সবগুলো এই যে একটা আবার নেমে এসে এইখানে বসে আছে। তো ওটাকেই টুক করে তুলে নিয়ে চলে এসেছি আমাদের রুমটার মধ্যে। বাঙ্কু অলরেডি শুয়ে পড়েছিল, ওর কাছে দিয়ে দিয়েছি, ও এখন তাকে আদর করছে। লাফিয়ে দেবে, কোথায় হারিয়ে যাবে, ধরতে হবে বাঙ্কুর কাছে নেই। ফুটকুলিটা চোখে কি হয়েছে? এমনি কুচকুচিটা তো ফুটকুলি বলে। ও দিব্যি একদম এই ঠান্ডার রাতে গরমে গরমে জ্যাকেটের মধ্যে এবার মজা করে শুয়ে থাকবে। ভাবছে বোধহয় কারা এরা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে এখন আমাকে আদর করছে। ও এখানে দিব্যি আদর খাচ্ছে আর ওর মা হয়তো ওকে বাইরে খুঁজছে। আমি দিয়ে আসি ওকে, ওর মায়ের কাছে আরও দুটো ঘুমোচ্ছে, সেখানটায় দিয়ে আসি। এই যে দোলনার মধ্যে সবগুলোকে আবার এক জায়গায় করে দিলাম।